আমি যখন প্রথম ঢুকে একটা বড় সড়ো হোঁচট খেলাম, এদিকে হ্যাঁ 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 করলে, এই যে ভালো ভালো গানগুলো করছি তখন তো আর এনার্জি পাচ্ছি না। কারণ আমি হোঁচট খাওয়াটা ভালো লাগছে, ভালো ভালো গানগুলো আর ভালো লাগছে না। আবার মুখ চেপে হাসছো কি? আরেকবার হোঁচট খাবো সেটাই চাইছো তো? বেশ ভালো। সে আমিও পড়ে, আমি নিজেও আছাড় খেলে হ্যাঁ হ্যাঁ করে হাসি, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু একটু এনার্জিও চাই আমার। আমি নিজে পড়ে যাই, পড়ে গিয়ে আমি কাঁদি না, নিজেকেই স্টুপিড মনে হয় আর উজবুকের মতো হাসতে থাকি। তো সেটাই বলছি যে হেসেছো ভালো করেছো, সেটা নিয়ে আমি কিছু বলছি না। হতেই পারে রাস্তায় বেরোলে হোঁচট খেতেই পারি, কিন্তু একটু এনার্জিটা চাই। আর একটু এনার্জি পাবো, চলো। আচ্ছা, এরপর একটা বাংলা হবে না হিন্দি হবে? বাংলা, চলো। আচ্ছা, হ্যাঁ, আমি তো নাচি না, আমি তো নাচাই। হ্যাঁ একদম, সেটা হবে, সেটা হবে। এখনো অনেকক্ষণ বাকি আছে, অনেকক্ষণ থাকতে হবে আমাকে। ঝুলি থেকে আস্তে আস্তে আমি খাতা খুলি। একবারে সব দিয়ে দিলে তো কি করব, সব নিয়ে নেবে, নিয়ে আবার বাড়ি চলে যাবো। হোর করলে হবে না। সজনী গো, সেই দোলা তোমায় পেতে হাজির খুশিতে ওড়ো, প্রদীপ চালিয়ে বরণ করো। শাখ বাজাও, উলু দাও, খুশিতে ওড়ো, প্রদীপ চালিয়ে বরণ করো। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। বলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি।
মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি ওকে নিয়ে পিড়িতে বসাও। আরে পুরুষ মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি ওকে নিয়ে পিড়িতে বসাও। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। ভালো লাগছে অনুষ্ঠান? ঠিক আছে, চল। আচ্ছা চলো, এই গানটায় শ্বশুর বাড়ি জিন্দাবাদ কতজনে বলেছো? সবাই বলেছো? হ্যাঁ, সত্যি তোমাদের শ্বশুর বাড়ি সবারই জিন্দাবাদই হবে, অসুবিধা নেই। এই দিক থেকেও বলেছো শ্বশুর বাড়ি জিন্দাবাদ বলেছো তো? কিন্তু শ্বশুর বাড়ি জিন্দাবাদ যারা যারা বলেছো, আরও একটা কথাই একটুখানি লাউডলি বলতে হবে। কি বলতে হবে? সমাজ সেবা সংঘ হিপ হিপ, সমাজ সেবা সংঘ হিপ হিপ, সমাজ সেবা সংঘ হিপ হিপ। কে বাত, বাহ! কিন্তু এই যে তোমরা বললে কথাটা, এইটার মধ্যে সেই জোশটা পেলাম না। যদি ম্যাম বলতে হয়তো একটু বেশি জোশ পাওয়া যেত। ঠিক আছে, সেরকম হলে আবারও পরে অবশ্যই ক্লাবের নাম নিয়ে তোমরা যারা এত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছো, তোমাদের নাম একবার নয় যদি 1000বারও নেওয়া হয় কম হবে, তাই তো? তো ম্যামকে আমি বেশি ডিস্টার্ব করতে চাইছি না, ওই জন্যই সাইডে সাইডে দাঁড়াচ্ছি। চলো, আর সবাই মিলে একটু এবার আনন্দ করতে হবে, তাই তো? আর একটি গান শুনে নিই ম্যামের কাছে। আচ্ছা, এবারটা হিন্দি গান। যেরকম বলছিলাম আমরা, একটা বাংলা একটা হিন্দি, একটা বাংলা একটা হিন্দি, তো এটাই এবারটা হিন্দি গান। ওকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি, ঠিক আছে? একটু তোমরা নেচে নাও, হ্যাঁ? একটু আমি হাঁপিয়ে নিই। হাঁপিয়ে গেলেও তো আর বাড়ি যাওয়া যাবে না, অত সুখের জীবন তো নয়, তখনও তো আমাকে থাকতে হবে। তো তখন একটু আমরা বসে বসে গল্প করব, ঠিক আছে? একটু তোমরা নেচে নাও, একটু মজা করে নাও আগে সবাই, তারপরে গল্প। তোমরা একটু আমাকে হাড়ির খবর দেবে, আমি একটু হাড়ির খবর দেবো, ঠিক আছে? তো চলো, আমরা কিন্তু আমি আগেও বলেছি, আমরা অনেক আর্টিস্ট দেখেছি, বিশেষ করে অনেক অভিনেত্রী ম্যামেরা অনেক বড় বড় অনুষ্ঠানে আসেন, তাদের কাছ দিয়ে কম বেশি কিন্তু এত সুন্দর গান আমরা শুনতে পাই না, যেটা সৌমি ম্যামের কাছ দিয়ে আমরা পাচ্ছি, তাই তো? তাই এই সময় যেহেতু ম্যাম নিজে বলেছেন গল্প প্রচুর হবে, প্রচুর আড্ডা দেবে তোমাদের সাথে, তার আগে একটু আনন্দ করি, চলো।